আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতেছে। তো এই স্লোগানকে সামনে রেখে ফাইনালি আজকে রওনা দিলাম বাংলাদেশের 64 জেলা ভ্রমণে। তো আজকেই প্রথম দিন। তো চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ইতিপূর্বে আমি রওনা দিয়েছি ফরজের নামাজ শেষ করেই। তো তখন বাজছিল 6টা বেজে কত মিনিট যেন, তো আমার 6টাই হবে হয়তো। তো আমার যেতে সময় লাগবে মনে হয় বিকাল 5টা বেজে যাবে। তো এর ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবো আশা করি। তো চলেন যাওয়া যাক। তারপরে গুটি গুটি পায়ে চলে আসলাম মমিনপুর। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেল পথ, রেল রাস্তা। এখান থেকেই খাওয়া দাওয়া শেষ করে ফের রওনা দিব। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নাগদা প্লাস সরিষাডাঙ্গা হয়ে নীলমণিগঞ্জ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোগলখালি। এই যে এটা মাদ্রাসা, এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা গোগলখালি। আর এই যে মেন রাস্তা, এখান থেকে ধরেন এই পাশ থেকে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর। ঠিক আছে, আমি তো মেহেরপুরের দিকে রওনা দিব। এখানে আসছিলাম, এই যে আমক একটু বিশ্রাম দিলাম আর কি। তো আর জায়গাটা দেখছেন তো, অসাধারণ একটি জায়গা, খুব ভালো লাগলো। তাই এখান থেকে এখানে হ্যামক টাঙালাম, একটু বিশ্রাম দিলাম এবং হালকা বাতাস, ওয়েদারটা কিন্তু ওয়াও। তো ধন্যবাদ চুয়াডাঙ্গা। তো এই যে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মেহেরপুর জেলার একটা আছে, যে দেখছেন স্বাগতম লেখা আছে সামনে মেহেরপুর। পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আছে চুয়াডাঙ্গা হাইওয়ে, আর সামনে মেহেরপুর হাইওয়ে। তো আমি চুয়াডাঙ্গা ছেড়ে মেহেরপুরে ঢুকলাম। তারপরে দেখছেন অনেক সাইনবোর্ডে অনেক কিছুই লেখা আছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে, এখানে লেখা আছে মেহেরপুর 16 কিলোমিটার। এবারের মতো হ্যামকটি এখানে বান্ধি, ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। এর একটি মেন হাইওয়ে, ওইটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর, এদিকে আমি যাব। ঠিক আছে, তো মেহেরপুরে যাব আর মাত্র 15 কিলোমিটার বাকি আছে। তো ইনশাল্লাহ 3:30 বা 4টের ভিতর পৌঁছে যাব মেহেরপুর সার্কিট হাউসে। তো এই পর্যন্তই। তারপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বারাদিয়া ইউনিয়ন পরিষদ, এবং এটা কিন্তু বাজার, ভিতরে বাজার বসছে, দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। তারপরে চলে আসলাম কলেজ মোড়, মেহেরপুর কলেজ মোড়। আর ওই পাশে কলেজ আছে, প্লাস এইটাই কলেজ মোড় নামে পরিচিত। দেখতে পাচ্ছেন মেহেরপুর ওই যে লেখা আছে, অনেক সুন্দর গেট, এবং এই মোড়টা কিন্তু অনেক ভাইরাল। তো ফাইনালি চলে আসলাম আমি মেহেরপুর সার্কিট হাউসে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা, আসলে চারপাশে ফুল গাছ, এবং এই জায়গাটা কিন্তু অস্থির ছিল, ভালোই লাগলো আর কি। তারপরে চলে আসলাম মেহেরপুর স্টেডিয়ামে। এখানে শুধু ক্রিকেট প্র্যাকটিস হয়, ফুটবল প্র্যাকটিস হয় না। অনেক সুন্দর একটি মাঠ, দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলার স্টেডিয়াম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।